আর ওগুলো ছোটোগুলো তো অন্য কাজ আসবে। অন্য কাজ হবে, গ্যারেন্টি তো। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম বাজারে, আমাদের এলাকার বড় বাজার। কি অবস্থা ভাই? বাবু ভাই কি এইরকম চলছেন? যাক ভালো হয়েছে। আগে পান আড়ি যাই, আগে পান আড়ি যাই। পান এইদিকে ঢোক দি, পান দেখিয়ে কি অবস্থা। আজকে বাজারে যে ভিড়, পান আড়ি কি অবস্থা। রিপন, পান দেখতে কোনটা নেওয়া যায়? খিচুড়ি পান কোনটা? এই একবারে বড় দরকার নাই। এটা এটা কত? এটা এই তো আমার অত বেশি দামি তো দরকার হয় না আমার। আমি 100 নিচে পানি, 100 নিচে। কারণ চার দোকানে খেলি পান না। পান্ডা দেখিস তো খুলে ফোন দেয় দেখি, দেখতো ভিতরে। আর ভিতরে ঢুকে ফিরে আবার জয় বাংলা পান তো। এটা কত? এটা 95। মগলাটা পাওয়ার দাম কম পাই। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা দেখি তাহলে। আচ্ছা এই বেশি আঁকাই দেখি। এগুলো দেখতো ভিতরটা দেখ, ভেতরে দেখ কোনটা দোকান। আচ্ছা দেখি দিলে। কি পরিচিত দোস্ত হয়? তাহলে দোস্তর কাছে পান নেওয়া লাগবো। দেন তো খিলি পান, দেন তো দেখি। ওই দেখলে দেখতো আর বেশি দেবে দরকার নাই আমার। এইটা দেখ, এইটা দেখ, এইটা ভিতরে ছোট বেশি। ও দোস্ত কোনটা নেওয়া দেবো? এটা কি ভিতরে গাড়া বেশি? এটা কত? এটা কত? সেই মানুষ এটা পড়বে 80 টাকা, আর এটা পড়বে 85 টাকা। 100 টাকা। কি পানের তো কটা পান নেবেন? আরে 3-4টা। আর এই পানটা কেমন? দাগ বেশি বললে সমস্যা নাই। সমস্যা তো এটি। আপনার হাতেটা কত ধরবেন? 100 টাকা করে দেন। এই বেশি 100 করে দেন। 100 টাকা পান আমি নিয়ে পানটা দিলাম আপনারে। আপনি আজকে না আরো 3 হাট পরে বাজার দেখবে। ওইটা কত দেবেন? ওটা কত? 115 টাকা। আনটা শেষ করে দেন আপনি। ওটা সমান করে ধরেন, 100 করে ধরেন। না না 100 করে ধরেন। 100 উপরে কিনা? আরে 100 করে ধরেন, দোস্ত মানুষ হয়ে যায় আন্দাজি। ক্যাশ থেকে তো কাটতে পারবে না রে ভাই। ওই যে 3টে দেন, 3টে দেন, 3টে দেন। কাক দেন ওটা? না আমাকে 3টে দেন, 3টে দেন। হ্যাঁ 3টে দেন।
পান কিনে মাথা ঘুরে যায়। আর কাস্টমার কি এখানে পান দেশ হোসেন, কাস্টমার পায় একটু পান দেশ। হ্যাঁ, তো দোকানের জন্য টেবিল নিলাম একটা 700 টাকা দিয়ে। কোনটা ভালো হয়, কোনটা ভালো হয়? পায়ের সমস্যা হলে পাল্টে না ওইটা, ওই পুকুরটা এগা, ওই পুকুরটা দেখতো। দেখো তোমরা, হ্যাঁ এগুলো নিয়ে যা, ওই বাতা মারা লাগবে, পায়ের ওই বাতা মারা লাগবে, টাকাটা মারা লাগবে আরো। এ হলো যা, ওই দেখতে 700। অবস্থা ওটাই নাও। হ্যাঁ, ষাট সামাগুলো উঠে যাবে রে, ষাট সামলা উঠে যাবে। তো মাছ ধরে চলে আসলাম, দেখি কি মাছ পাওয়া যায়। খাবারে মাছ ভালো লাগবো। তুই কি মাছ নিবি? হ্যাঁ, আমাকে বৌদুলের মাছের কথা কয়া অন্য মাছ দিচ্ছে। আজকে বৌদুলের কোনটা আমাদের সঙ্গে ঠকাইছেন না? বৌদুলের মাছের কথা অন্য মাছ দিচ্ছেন। আমার বৌদুলের মাছের কথা অন্য মাছ ঢুকে দিচ্ছেন, আর রকেট মাছ দিচ্ছেন। ওটা কি মাছ? খাটা মাছ না কি মাছ? ওটা সাগরে। ওটা কত? ওরা আছে আছে কতটুকু? ধরবেন কত? তাহলে থাক, বদলি মাছ নিয়ে যাই। কত ধরবেন? সেদিন যে আবার ঠকাইছেন না। আচ্ছা, মাছ মাছ আমি নিয়ে গেছি, নিয়ে যা। ওই যে মনে করেন ওই হাটের নাই আনছিল, ওই যে রকেট আনছিল, ছাল তুলে খাওয়া লাগে। ওটা কত? ওটা এটা 240, এটা ডাইরেক্ট 300 টাকা নেবে। ডাইরেক্ট 300, ডাইরেক্ট 300 কেজি। এক কেজি নিলে 300 টাকা নেবে। এত দাম কে? এটা কি অরিজিনাল বৌদুলি না? আমি ঠকছি দেখে তো কথাটা কইলাম। হ্যাঁ ঠিক আছে, হাফ কেজি দেন, হাফ কেজি দেন, বেশি দিয়ে না, হাফ কেজি দেন, দাম বেশি। কতগুলো উঠছে?
একটা 10 টাকা দিলে আমি 20 টাকা দিই আপনার। হাফ কেজি না? তো বাজার থেকে এখন বাসার দিকে রওনা দিলাম। আর এটা হচ্ছে সেই আমাদের দুর্গাকুটি বাজারের পাশেই নতুন ব্রিজ একটা। এটা হচ্ছে আপনার ইটের ভাটা। তো আজকে নতুন দোকানের সরঞ্জাম মানে বসার বেঞ্চি টেবিল বানাবো। অত বেশি দামি টেবিল আনিতে লাভ নাই। আর ওই বড় টেবিল ভালো কাঠের নাই। কি কি নালেন? দেখো কি কি টাকাটা আছে। আর একসাথে টাকা হলে হইলে যাবে। দুই, এটা দুই। হ্যাঁ ভালোই যেত। এটা কতগুলো আছে? এক পোয়া আছে। আর কতগুলো লাগে? আর এক পোয়া নেই। আর এক পয়লে হবে। আর ওগুলো ছোটগুলো তো অন্য কাজ আসবে। দিলে অন্য কাজ করবে। এলে গ্যারেন্টি তো। হ্যাঁ কম হবে বাবা। এক পোয়া কম হবে। 1.5 পোয়া। 2 ইঞ্চি 1.5 পোয়া টাকা আনলে তার মধ্যে জয়েন দেওয়া হবে তো এতে কিছু মাইক যাবে। আদা হোক না বেশি লাগলে সমস্যা নাই। 1.5 পোয়া দিই। আর ঝাপগুলো কি সিস্টেম করা যায় না? ঠেঙ্গা সিস্টেম। হ্যাঁ করা যাবে তো। বাতি নাই যে কিন্তু বাতি পেলাম না। আজকে বাতি নাই। বাতি আমি মুহূর্তে হোক কোনটা তো বাতি না পাওয়া না হলে তো কেমন মিলা করে দিন। কটা একটা বাতি? কটা বাতি লাগবে? একটা করে দিলে হবে না লোড তো। একটা করে দিলে হবে। হ্যাঁ এই জিনিসটা তো মোড়ে হাতে ছিল। ইয়ার বেশি এই যে ময়না তো এই যে নতুন দোকান। তো আমরা কালকে টেবিলটা নিয়ে আসছি। টেবিলটা পড়ছে খরচ 800 টাকা। ওই যে এগুলো বস্তা বস্তা এগুলো পরিষ্কার করেন তো। ওটা আনা হয়েছে তো। ওগুলো সাধারণত ওগুলা হ্যাঁ ওগুলো যা আছে এটা একদম পরিষ্কার করা লাগবে। তো দোকানের আজকে ফার্নিচারের কাজ করা হইতেছে, যে টেবিল বেঞ্চি এগুলো লাগবে, ওগুলো কাজ করা হইতেছে। দাদা কই যাও?
কারণ ওগুলো হলে আমার দোকানে কাজ শেষ। তারপর হচ্ছে কল বসা লাগবে, তো ওটা সম্ভবত কালকে হয়ে যাবে। আর মাত্র 3 দিন সময় আছে হাতে আমার, তাই নতুন দোকান উঠবো। আর এই 3 দিনের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। আর এবার আমের গাছের মূল দেখা যাবে অনেক, কত সুন্দর মূলগুলো হয়েছে। গাছ, এই গাছ ছোট কিন্তু আমের মূল কত বড়, অনেক মূল আসছে, পুরো গাছটা আমের মূল দিয়ে ভরপুর। তো ঠিক আছে, আজকে ব্লগটা এদের শেষ করব। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।